तू कभी ना मिले কি হয়েছে তোমার বলো তো? এত টায়ার্ড লাগছে কেন? কিছু হয়নি তো। কিছু হয়নি? তোমাকে যখনই জিজ্ঞেস করি তখনই কিছু না। কতদিন ধরে দেখছি কাশিটা লেগে আছে। কত করে বলেছি ডাক্তার কাছে যাও, না তুমি যাচ্ছ না। এত অবহেলা ভালো না নীল। তুমি এবার ডাক্তার কাছে যাবা, আমি তোমাকে নিয়ে যাবো। আমি আর একটা কথা শুনবো না তোমার। যাবো বাবা যাবো। মায়া কি? তুমি যখন আমার পাশে থাকো, গোটা পৃথিবীর সকল অক্সিজেন আমার এখানে এসে জড়ো হয়। হ্যালো, বেলাউজ বলছেন? চাকরিটা তো পেয়ে গেলাম। কংগ্রাচুলেশনস লেখক সাহেব। হ্যালো নীল, নীল কি হলো? কিছু না শোনো, তুমি 1 ঘন্টা পর আমার সাথে দেখা করো, ঠিক আছে? আচ্ছা প্লিজ আপনি হতাশ হবেন না, একটু ধৈর্য ধরুন। আমি মোটেও হতাশ না, শুধু ভাবছি মায়াকে কথাগুলো কিভাবে বলবো। রোগটা খুব পাকাপোক্ত ভাবে বাসা বেঁধেছে আমার শরীরে, হয়তো আর বছর খানেক। সিদ্ধান্ত নিলাম মায়ের থেকে দূরে সরে যাব। বাসাও চেঞ্জ করলাম, কষ্ট হয়েছিল এটা করতে। নীল কোথায় আছে বলতে পারেন? না, নীলের ফোন তো 1 সপ্তাহ যাবত বন্ধ পাচ্ছে। কোথায় যাইতে পারে? না, আমার কাছে তো তেমন কিছু বলেনি। কোথায় ছিলা তুমি? কোথায় ছিলা বলো? তুমি তোমার মাকে রেখে কোথায় হারিয়ে গেছিলা? আর তুমি কত করছি, তুমি ঘুরে ছিলা। তুমি কি ভাবছো তোমার অসুস্থের কথা আমি জানি না? সব জানি নীল, আমি সব জানি। তুমি চলে যাও। সেলফিশ তুমি। যে মানুষটার সাথে আমি জীবনে মরতে এক হতে চাই, ওর মুখ এইসব কথা মানায় না। আমি তোমার সাথে থাকতে চাইলে আমরা আজ বিয়ে করব। তুমি একটা কথা বলবা না, একটা কথা বলবা না। মায়া আর আমি আর কোনো কিছু চিন্তা না করে বিয়ে করে ফেললাম।